ছট বলতে আমাদের বেঁচে থাকার মূল উৎস। সূর্যের ছটা বা রশ্মি বোঝায়। পুরাণ কাহিনী অনুসারে সূর্যের রশ্মির ছটার যথাযথ তাপ বিকিরণে বসুন্ধরা যাতে শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়, সেই আরতি বা তপস্যার উদযাপন। এই উৎসবের সাথে আমাদের অন্নদাত্রী মা অন্নপূর্ণা, গঙ্গা দেবী, কৃষি অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে সূর্যাস্তকালে এবং পরদিন সূর্য উদয়কালে গঙ্গা তীরে এই উৎসব বা পূজা করা হয়। উদ্দেশ্য, আমাদের পৃথিবীর অভিভাবক আদিত্য বা সূর্য যেন দ্বাদশ মাসের দ্বাদশ রূপের স্বমহিমায় প্রকাশ করে আমাদের রক্ষা করেন। অর্থাৎ আমাদের পৃথিবীর অভিভাবক স্বরূপ সূর্য যেন আমাদের এই সবুজ গ্রহটাকে বাঁচিয়ে রাখে। সকল জীবনের বাঁচার অজৈব উপাদান পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, মরুত, বোম ও তেজকে রক্ষা করা, সম্বর্ধনা করার নাম পূজা। এই পরিবেশের অজৈব উপাদান সমূহের উৎসকে অবিকৃতভাবে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার নাম উৎসব। সেই আঙ্গিকে বিচার করলে দেখা যাবে আমাদের ঋষিরা নিত্য পঞ্চমহাযজ্ঞ করার বিধানের মাধ্যমে নিত্য ছট পূজার প্রবর্তন করে গেছেন। সেই বিধানকে আরও সাবলীলভাবে বাস্তবায়িত করলেন সব দেবতার সমাহারে সৃষ্ট বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি নিত্যদিন যে সকালে আমাদের ইষ্টভৃতি করা আর প্রার্থনা, যে সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা যে পাঠ আমরা করি, তার মধ্য দিয়েই কিন্তু এটা পরিপূর্ণ হয়ে যায়। সে সময়ে আমরা যে প্রণাম করে, সেই প্রণামের মধ্য দিয়ে আমাদের সব কিছু কিন্তু পরিপূরণ হয়ে যায়। দৈনন্দিন সাধনার সায়ং সন্ধ্যা প্রার্থনার নিমিত্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য অবদান। সূর্য পাটে বসেছে, সন্ধ্যা তার